4 বছরের মধ্যে আরও একটি যুদ্ধ দেখতে যাচ্ছে বিশ্ব, যা হবে রাশিয়া ও মার্কিন সামরিক জোট ন্যাটোর সদস্য দেশগুলোর মাঝে। এমন সতর্কবাণী দিয়েছেন জার্মানির প্রতিরক্ষা বাহিনীর প্রধান জেনারেল কার্স্টেন ব্রুয়ার। 2024 সালে রাশিয়া 40 লাখ গোলাবারুদ তৈরি করেছে বলেও অভিযোগ জেনারেল ব্রুয়ারের। এদিকে রাশিয়ার বিরুদ্ধে লড়তে প্রক্সি যুদ্ধে জড়িয়েছে ন্যাটো। সম্প্রতি এমন অভিযোগ করেছেন ইউক্রেনে নিযুক্ত মার্কিন বিশেষ দূত কেইথ ক্যালক। তবে কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঝুঁকছে পুরো বিশ্ব? 3 বছরেরও বেশি সময় ধরে চলমান রুশ ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় সামরিক বিশ্লেষকরা। যুদ্ধের ময়দানে শান্তি ফেরানো প্রসঙ্গে জোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মস্কো ও কিয়েভের মধ্যে সরাসরি বৈঠক হলেও যুদ্ধবিরতি নিয়ে এখন পর্যন্ত কোনো কার্যকরী সমাধানে আসতে পারেনি দুই পক্ষই। উল্টো একে অপরের বিরুদ্ধে ড্রোন ও মিসাইল হামলা অব্যাহত রেখেছে রাশিয়া এবং ইউক্রেন। এমন পরিস্থিতির মধ্যেই আরেকটি যুদ্ধ শুরু হওয়ার কথা জানালো জার্মানি। 2029 সালের মধ্যে এই যুদ্ধ শুরু হতে পারে জানিয়ে জার্মানির প্রতিরক্ষা বাহিনীর প্রধান জেনারেল কার্স্টেন ব্রুয়ার বলেন, রাশিয়া তার সামরিক বাহিনীকে বৃহৎ পরিসরে গড়ে তুলছে। প্রতি বছর দেশটি 1500 যুদ্ধ ট্যাঙ্ক তৈরি করছে। এছাড়াও 2024 সালে 40 লাখ গোলাবারুদ তৈরি করেছে রাশিয়া, যার সবগুলোই ইউক্রেনের বিরুদ্ধে ব্যবহার করছে না মস্কো। মূলত পশ্চিমাদের দিকে তাক করে এসব সমরাস্ত্র মজুত করছে রাশিয়া, যা ন্যাটোভুক্ত দেশগুলোকে হুমকির মুখে ফেলছে। ন্যাটোর বাল্টিক রাষ্ট্রগুলোর উপর এসব সমরাস্ত্র ব্যবহার করতে পারে রাশিয়া। 1 জুন এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। বাল্টিক রাষ্ট্রগুলোর সাথে রাশিয়ার যুদ্ধ শুরু হওয়া প্রসঙ্গে কার্স্টেন ব্রুয়ার বলেন, জার্মান ও আমাদের সহযোগী দেশগুলোর সামরিক বিশ্লেষকরা পর্যালোচনা করে দেখেছেন যে ন্যাটোভুক্ত বাল্টিক রাষ্ট্রগুলোতে হামলা চালাতে প্রস্তুতি নিয়েছে রাশিয়া। 2029 সালের মধ্যেই এটি শুরু হবে, তাই আমাদের ওই সময়ের মধ্যেই প্রস্তুত থাকতে হবে। দীর্ঘদিন ধরেই সামরিক বিশ্লেষকরা আশঙ্কা প্রকাশ করে আসছেন যে ন্যাটোর সদস্য দেশগুলোর সাথে বৃহত্তর সংঘাতে জড়াতে পারে রাশিয়া, কারণ এই সামরিক জোটের অন্যতম সদস্য যুক্তরাষ্ট্র। মার্কিন এই সামরিক জোটটির আইনে রয়েছে, যদি ভিন্ন কোনো রাষ্ট্র ন্যাটোর যে কোনো একটি সদস্য দেশের সাথে সংঘাতে জড়ায়, তাহলে জোটভুক্ত বাকি দেশগুলোও প্রতিরক্ষার জন্য এগিয়ে আসবে। যদিও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানির তৎকালীন নাৎসি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে একযোগে জড়িয়েছিল যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন, যা বর্তমানে রাশিয়া। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। এদিকে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে লড়তে ইউক্রেনকে সহায়তা করছে ন্যাটো, এমন অভিযোগ এনেছেন মার্কিন বিশেষ দূত কেইথ ক্যালক। গত বছরের নভেম্বরে একই অভিযোগ করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ প্রসঙ্গে ইউক্রেনে নিযুক্ত মার্কিন বিশেষ দূত ক্যালক বলেন, রাশিয়ার নেতা ঠিকই বলেছেন যে ন্যাটো প্রক্সি যুদ্ধে জড়িয়েছে, কারণ ইউরোপীয় দেশগুলো ইউক্রেনকে সমর্থন করেই চলেছে। সম্প্রতি ইউক্রেনকে টরাস মডেলের ক্রুজ ক্ষেপণাস্ত্র দেওয়ার ঘোষণা দেয় জার্মানি। তাদের এই ঘোষণার পরই এমন মন্তব্য করলেন কেইথ ক্যালক। 1 জুন এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে রুশ সংবাদ মাধ্যম তাস। সৃজন মাহমুদ, নিউজ 24।